মুখ খুললে বিপদ। আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ, সমাজে ভালো হওয়ার তিনটা পথ। এক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। তিন, পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া, জান্নাত পেয়ে যাওয়া, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবে যাবে। এক শ্রেণীর মানুষ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জান্নাতে যাবে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে, গার্লস স্কুলের অবস্থা কি হবে, আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে যাবে যাবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়ালাজান্নার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদা লাবানু ফি দারে। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাট থেকে, বাম থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না, তেমন সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন, ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন 19-20 হয় না যেন। এই ছেলেরা, আরেকজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়া খারাপ, লোকে বলে শয়তান। ও দুমুখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষের বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম চুপ না, চুপ না, দেখতে পান না, এরকম ভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপর পড়ে যান, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে। এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লায়। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানী, শিয়া, এই আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথা ধরে
তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকি ওজন হবে না। যারা মুমিন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন, ভালো আচরণ। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেলে চেয়ে থাকুন। আল্লাহর নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আপনারা এক জায়গায় বলেছেন, আর না এটা বলেছেন, আর না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন, ওয়ালাল জান্নাত লিমান হাসানা খলকাহু। যে তার চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথে চলতে হবে, ভাই ভাইয়ে। গলিতে বাবলা পেটের কাঠ এ কাঁটা দিয়ে রাস্তা ঘিরে দিয়েছে, দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। আর বউ বলছে যেতে যেতে দিবা, যেতে দিবা, ভালো করে বাবা, ভালো করে বাবা। বড় মায়ের লোকটা বলছে ভালো করে বাবা, ভালো করে। কত খাসরত খারাপ বেদের নি সেই স্ত্রীকে ভয় না। ওবার কথা স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের ভয়ে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব নজর, একে তালাক দিয়ে দিয়ে একে বাড়িতে রাখা হবে। কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারবো, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সিম গাছটাকে ছাগলকে খাওয়িয়ে দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়ারে বাড়ি এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল আয় তো ধান তো ফাড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিচের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফটো দেখি কিভাবে উঠে দেয়। তোমার বাপের উচিত মধ্যে থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল্লাহ সেই জমিতে হাত চাষ করেছ, তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছে। কি হবে এ দিয়ে? এ দিয়ে কি হবে? এই নাম জুলুম, এই নাম অন্যায়, এই নাম অবিচার, এই নাম শয়তানি, এই নাম রাহাজানি, এই নাম ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাস লোক কেন এরকম হবে? কেন আপনার ছাড় নেই? ছাড় কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার বেটা কটা কি করে, এভাবে কথা বলবেন না। আসেন এদিকে সেটে নেবো আপনাকে। স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এরপরে কোনদিন এই স্বভাব নিয়ে আসতে হবে। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব, এটা খারাপ খাসলাত, এটা খারাপ অভ্যাস। ছাড় দিতে হবে, নরম হতে হবে, নরম ছাড় দিতে হবে, নরম হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে গ্রহণ করেন। তোমরা 5 ভাই আছো, তাতে কি হবে? তোমার চাচা যেটা করছে মেনে না, কতটুকু লস হতে পারে তোমাদের? কতটুকু লস হতে পারে? তোমার তো স্বভাব আমি জানি, তোমার তো হুজুর বলেছে গরু 7 ভাগে চলবে, তারপরে গোশত নিয়ে মারামারি লাগিয়েছ।
সেই কথাটা আমাকে অনেকেই বলে, কুরবানির গোশত দিয়ে মারামারি লাগিয়েছে। বই বলছে, গড়ে বলছে, করে এক পিছে যে কলিজা নাই। আপনারা এসব ঠিকই বলেছে, ভাগই নাই, ভাগে কুরবানি নেই। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, ভাগে কুরবানি চলবে না। ব্যক্তি আর পরিবার দুটো এক নয়। টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে, উট দিয়ে। টাকা না থাকলে ষাঁড় দিয়ে, টাকা কম থাকলে খাসি দিয়ে, টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে, দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম। যদি আছে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি দিয়ে দিবেন, ভেড়ি নিজে দিবেন, দাম কম। কেন ভাগে গেলেন? গন্ডগোল কুরবানিতে দেখি, গোশত দেখি গন্ডগোল। একটুকু যে ছাড় নাই। সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে। এখন কি টাকা দিয়ে বিচার হয়? ওনা কি চেয়ারম্যান? শয়তান। ওনা কি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে। ওই যে আপনার ছেলের মতো, ওই যে প্রিসক্রিপশন হয়ে গেছে শয়তানটা, ওই যে জাতির জন্য ক্ষতি করে আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছে। মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে। একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে, আপনার মেয়েও থাকে ওখানে। এই ছেলেগুলো জিজ্ঞেস করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞেস করে, হ্যাঁ বেটা এরকম কথা, চাচা আপনি এর চেয়ে বেশি। চাচা লজ্জা হয় না কেন আপনার? শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? বোধগম্য হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? আপনি যে মানুষ, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইতে কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিংহের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। শুনুন, আপনার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। শুনুন, সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, তাহাজ্জুদে নয়। জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, হজে নয়। হজে জান্নাত পাওয়া যেতে পারে। দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে, রোজাতে নয়, ভালো আচরণে। এবার সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফিরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বলেন, লেমন হাজারি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলেছেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার স্বভাব নরম, ভাইয়ের সাথে ঝগড়া করে না, বোনের সাথে করে না, গ্রামবাসীর সাথে করে না, বউকে গালি দেয় না। কত যে মুখ খারাপ। হালবা এসে যে দেখেছে ন্যান্দে পানি দেয়, এখন বউকে মারতে যাচ্ছে। মুখ খাটে কত খারাপ। এবার অপর তোমাকে গালি দিচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারতে। আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে, এটাই তো অনেক। দিল্লির মেয়েকে বিবাহ করো, তারপরে কাজ করতে বলো, দেখে নিবা। খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে, আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে একটু ভাত রান্না করবে না, তাহলে বলবে কে আমায় তারি দেশি আই, কে আমায় তোর বাঁধি আয় হো, আমি কি তোমার দাসী দেখি কাজ করবো? কি পেয়েছো? বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে, গরুকে পানি খাওয়াইছে, নাইদের পানি দিয়েছে, পর শুকিয়ে দিয়েছে, তারপরও লাঠি। স্বভাব কেন এমন? আজ থেকে পরিবর্তন করতে হবে। ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না। দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে। চলুন দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়।
আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে। জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না, অপমান করতে হবে না, ধমকাতে হবে না, ছাড় দিতে শিখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আপনার বাড়ির মানুষ, নিজের জন্য যেমন ভালো হওয়া চাই, আপনার জন্য তেমন ভালো হওয়া চাই। ছেলেরা শোনো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো। মানুষকে অপমান করিও না, মানুষকে ক্ষমতা দেখাও না, দলীয় দাপট দেখাও না। যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স 45 মিনিট। তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে। দেখবা ক্ষমতা, ক্ষমতা দেখায় না, দেখবা ক্ষমতা দেখো না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না, রাতে রাতে দেশ দখল। সকালে বললেন কুয়েত হলো ইরাকের 19তম প্রদেশ। এরপরে এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে, নিজের দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন। নিরুপায়। দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে 45 মিনিট। দেশের আলেম ওলামাকে জেলে দিয়ে, দেশের আলেম ওলামাকে ফাঁসি দিয়ে, দেশের জ্ঞানী গুণীকে জেলে দিয়ে, দেশের বিচারকে উঠিয়ে দিয়ে, বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, মানুষজনকে জেলে রেখে, চোখ বন্ধ করে রেখে, দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে। তার নাম অত্যাচার। মনে রেখো, জুলুমবাজি করে এক ভয়ের জমি বেশি ঢাল বেয়ে নিয়ে, একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না। একদিন বয়স ছিল 40, দেখা গেল 60, দেখা গেল একদিন নেই, এরই নাম বয়স। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, নেকি হলো ভালো আচরণ। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মা খায়রু মাতুল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই সদাচরণ, আল্লাহ বলেন সদাচরণকে, এই সদাচরণ শোন, মান আসালাকে অসলতহু, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার আল্লাহ নাই সে খায় কিভাবে? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ওইভাবে পায়। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহ রাসূল বলছেন, সবাই গ্রামবাসী, দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে। আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন পুরুষ নারী আরেকজনের সাথে প্রাচীরের মতো। সুমা সাবাকা বাইনা আসাবেহি, ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। দেখেন দেখেন মহিলারা, আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী। বুবু বুবু বলে কি বলছেন? এইভাবে ইস্তাকারা ও ইস্তাকা করলো, মাথায় ব্যথা হলে সব ব্যথা। আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন, তার নাম মুমিন পুরুষ। আমি বিপদে পড়েছি তো আপনি খুশিয়ে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এই স্বভাব ঠিক নয়। আমার নিজের চোখে দেখা গরু জবাই করতে দেখেছি আমি নিজে। আর একজন প্রতিপক্ষ লোক বিপদে পড়েছে তখন গরু জবাই করেছে। শুকরিয়া, এই আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে। যার নাকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নাকি যাওয়ার সময় সব বই পুস্তক এখানে আছে, আব্দুল্লাহর লেখা বই আছে। আপনার ওই ফিলিস্তিন সম্পর্কে যা লিখেছে
আর ইতিহাস পত্রিকা তার সম্পাদকীয় আছে। আপনারা আব্দুল্লাহকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তার বই পুস্তক পড়ি। ইতিহাস পত্রিকা আছে। আর আব্দুল্লাহর আম্মার বই আছে, কেন নির্যাতন কিতাব প্রতিকা, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন হব অবরোধবাসিনী বেগম রোকিয়া, কেন হব অবরোধবাসিনী, এরপরে সমধিকরণের মর্যাদা চাই। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথমে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়। বাংলাদেশের দূরদূরান্ত হতে দেশবাসী, এলাকাবাসী সবার উপস্থিতিতে আমি খুব খুশি হয়েছি। আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুক। আমার কোনো কথাই কষ্ট নিয়েন না, আমি আপনার গ্রামের মানুষ, তাই আপনার গ্রামের মতো করে বললাম, আমার জন্মভূমির মতো করে বললাম। এটা আপনাকে আসলে মূলত পরিবর্তনের লক্ষ্যে, আপনি মনে কিছু নিয়েন না। আমি আপনার খুশির আশাতে খুশি হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আপনারা অনেকে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। প্রশাসনদেরকে আমি স্বাগতম জানাই। আল্লাহ আপনাদের এই প্রশাসনিক দায়িত্ব পালনে তৌফিক দান করুক, রুজিতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা গ্রামের ছেলেরা, আমাদের যারা আলেম ওলামা এখানে উপস্থিত হয়েছেন, আমি দেবীনগরের আলেম ওলামা, দেবীনগরের মহিলারা যারা হাফেজা আলেমা, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়। আপনারাও আমার অজান্তে অনেকে কোরআনের হাফেজা, আপনারা অনেকে দাওরা পাস করেছেন, আপনারা অনেকে ভালো জ্ঞান অর্জন করেছেন। আমি আপনার বাড়ির গ্রামের মানুষ হিসেবে আপনি আর শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়। দেবীনগরের আলেম ওলামা, আমার মিতে আব্দুল রাজ্জাক সালাফি অনেক দিনের সাথে থাকা মানুষ, বড় ভালো বিদ্বান মাওলানা সুলতান চাটাইডুবি মাদ্রাসার প্রধান শিক্ষক, এনারা আমার খুব সিনিয়র মানুষ, বেশি সিনিয়র এবং সম্মানী বড় আলেম। আমি তাদের মন থেকে শ্রদ্ধা করি। দেশবাসী যারা আপনারা আলেম ওলামা, আমি আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি ভালোবাসা দিয়ে আমার সাথে চললে আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে ভালো পরামর্শ থাকবে ইনশাআল্লাহ। কোনো কথাকে সামনে নিয়ে মন খারাপ করবেন না। সাথে সাথে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন, আমার দিনী বোনেরা নিয়ে যাবেন। আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এগুলো আপনার জন্য লেখা আছে। আদর্শ নারী, আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, এগুলো আপনার জন্য লেখা আছে। আর দোয়ার বইটি আছে আমার লেখা, প্রায় 35টি হাদিস আছে হাত তুলে দোয়া করার। 14টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আমাদের দাওয়া ইলাল্লাহর ছেলেরা প্রতি বছর প্রোগ্রাম করুক। আমি আমার জন্মভূমিতে এসে এখানে দিনের কথা বলি, আপনাদের ভালোবাসা নিয়ে, এটা আমার ওইখান থেকে ইচ্ছে। আমি আপনার প্রতিদিন ইচ্ছে মতো না আসতে পারলেও এরকম একটা দিনে আমি আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালোবাসাকে গ্রহণ করলাম, আল্লাহ আপনাদের ভালোবাসার বিনিময় দান করুক, আল্লাহুম্মা আমিন। খুব ভালোভাবে মনে রাখবেন, আমি আপনার ভাই হিসেবে আপনার বাড়ির মানুষ, আমি তোমার চাচা হিসেবে তোমার বাড়ির মানুষ। আপনি বয়স্ক মহিলা মানুষ, আমার মা চাচি হিসেবে আমি আপনার ছেলে। আপনি আমাকে স্নেহ করেন, আমি সময় হিসেবে আপনার দরজায় আসবো ইনশাআল্লাহ। সামান্যতম হিংসা বিদ্বেষ রেখে 1 মিনিট আমি চলতে বাঁচতে রাজি নই। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আসবেন, ভালোবাসা রয়েছে আপনার জন্য ইনশাআল্লাহ। বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি? জিনা, উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। বাপ বেঁচে থাকতে আর একজন যদি উকিল করা লাগে, তাহলে বাপকে আগে মারতে হবে। আমার মিথ্যা কথা বললে আরো শক্ত করে বলতে, উকিল বাপ ফেরেছেন।
চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে, এ মেয়ে বাপের বাড়ি বেড়াতে যায়, বাপের সাথে যোগাযোগ নেই, উকিল বাপই বাপ চট্টগ্রাম। প্রিয় সাহেব, কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে, জি দাঁড়িয়ে দিতে হবে। পরীক্ষায় পাস হলে বস্তাটি পিছনে কোনো ব্যক্তি সালাত আদায় করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে? হ্যাঁ পারবে, ডানে বামে হয়ে পারবে। মরুর মানে একদিক থেকে একদিক চলে যাওয়া, এইটা নিষেধ। ওই দিক থেকে এদিকে, এদিক থেকে এইদিকে। কাপড়ের মোজা মাসে করা যাবে? খুব শক্ত ভাবে বলা আছে। কাপড়ের হোক, চামড়ার হোক, চিকন হোক, মোটা হোক, যার নাম মোজা। তবে তোমাদের এই ঢঙ্গের মোজা যেটা টাকনোর নিচে আছে, এগুলো চলবে। এগুলো তো মেডিসিনের মতো হবে, যারা স্কিন পায়জামা পরে আছে, বাপ টুকু মাথা দিয়ে আছে। বেটি কি আর কি পায়জামা পরে আছে? স্কিন পায়জামা পরে আছে। মেয়ের নখ বড় আছে। পতিতালয়ের মেয়েদের, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। কপালে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। ওখান থেকে টিপ এসেছে। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। মেয়ে সন্তানের নাম আসিয়া খাতুন রাখা যাবে? হ্যাঁ, ওটা আসিয়া আইন দিয়ে তুমি যেটা বুঝেছ। আর যেটা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া হামজা দিয়ে, হামজা ছোট সে নিয়ে আসিয়া, এটা চলবে। আর আসিয়া যেটা হুজুর বলেছেন, না হুজুর বুঝতে পারেনি, হুজুর আইন আর হামজা বুঝেনি, তখন মেরে দিয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি, গ্রামবাসী, এলাকাবাসী, মা বোন, খালা ফুফু যারা আছেন, ভাই ভাতিজা ভাস্তি যারা আছে, তোমাদের আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাদের দিনের উপরে রাখো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আব্দুল্লাহর আলোচনা খুব গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করো। আর আমরা যে সদাচরণের কথা বললাম, এই সদাচরণটা যথাযথভাবে করার চেষ্টা করি। আল্লাহ ভালোবাসবেন ইনশাআল্লাহ। আব্দুর রহিমের খুব গুরুত্বপূর্ণ কথা ছিল কোরআন নিয়ে। অবশ্যই সূরা নূর রাতে পড়ব, কবরের শাস্তি হবে না। অবশ্যই আয়াতুল কুরসি পড়ব 5 ওয়াক্ত সালাতের পরে, মরলেই জানি। অবশ্যই সূরা ইখলাস 3 বার পড়ব, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি পেয়ে যাব। অবশ্যই যে কোনো বিপদে নাস্তা লাভ করব, আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওস্তাদি সবাইকে একটু আপনার হাতে ক্রেস দিতে যাচ্ছে আলেমদেরকে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা, বারাকাল্লাহু ফিক। এতক্ষণ যাবত আমরা ওস্তাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেন এগুলো শুনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের আদাওয়া ইলাল্লাহ দেবিনা যুব সমাজের